সংসারের প্রত্যেকটি কাজ আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলে কাজগুলো খুব সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, নতুন আলুর খোসা খুব পাতলা হয়, ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা আলু নষ্ট হয়ে যায়। একটি পুরনো মোজা নিয়ে নিন, অবশ্যই পুরনো মোজা নেবেন, কিন্তু পরিষ্কার ধুয়ে নেবেন। সেই মোজার মধ্যে যতগুলো আলু ছুলবেন সেই গুলোকে ঢুকিয়ে দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু কচলে নিন। দেখবেন খুব দ্রুতই আপনারা কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতি অ্যাপ্লাই করলে। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে আপনাদের হাতও নোংরা হবে না, এমনকি আলুর মধ্যে একটুও খোসা থাকবে না। খোসা ছাড়াতে গেলে দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, আমরা অনেকেই ফুলকপির ডান্ডি খাই না, ফেলে দিই। তো অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। সবার প্রথমে ডান্ডির সাইডের অংশটা কেটে নিলাম। এবার কি করব, ছোট ছোট করে এইভাবে অনেকগুলো টুকরো করে নেব। এইভাবে ডান্ডিগুলোকে টুকরো করার পর আমাদের খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের দিয়ে দেব। ধুয়ে নিয়েছি আমি একটি গাজর গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কুচি, লঙ্কা কুচি দিলাম, নুন, একটু কালো জিরে, ধনেপাতা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমাদের মাখিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে এর মধ্যে আমি দিতে থাকবো আটা। এখানে যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই নর্মাল আটা আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে আটাটাকে মেখে নেব, গোল গোল করে লেচি করে নিলাম। একটি থালার মধ্যে কিছুটা আটা ছড়িয়ে লেচিটাকে দিয়ে আর একটি প্লেট দিয়ে এইভাবে একটু চেপে দেব, সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তেল ছাড়াই ফ্রাই প্যানে দুপাশ খুব ভালো করে একটু সেঁকে নেব, তারপর সামান্য একটু তেল দিয়ে দু সাইড ভেজে নেব। এইভাবে আপনারা ফুলকপির ডাঁটার একবার পরোটা খেয়ে দেখবেন। কোনো রকম তরকারির প্রয়োজন হয় না, সসের সঙ্গে খেলে দারুণ লাগে। আমরা যে কড়াইয়ে প্রত্যেক দিন রান্নাবাড়ি করি, অনেক সময় কড়াইয়ের এই যে কর্নারগুলো কালো দাগ হয়ে যায়, এটা মেজে তুলতে গেলে অনেকটা সময় লাগে। একটি ছুরি নিয়ে নিন, ছুরির সাহায্যে এইভাবে একটু ঘষে নিলেই দেখবেন যে কালো দাগ হয়ে গেছে। সেটা আপনাদের খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এমনকি অনেকটা সময় ধরে আপনাদের এখানে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। এতে আপনাদের খাটনিটাও যেরকম বাঁচবে, সেই সঙ্গে সময়টাও কিন্তু বেঁচে যাবে। দেখুন কত সহজেই যে কালো একটি নোংরা জমে গেছিল বহু বছরের পুরনো, সেটা পরিষ্কার হয়ে গেল। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। শীতকালে আমরা অনেকেই বড়ি ভীষণ খেয়ে থাকি, এমনকি শীতকালে বড়ি তৈরি করি, সারা বছর রেখে দিই। কিন্তু বড়ি রেখে দিলে বড়ির কৌটোতে দেখা যায় পোকা ধরে যায় বড়ির মধ্যে। তাই বড়ির মধ্যে সামান্য পরিমাণ আপনারা হলুদ গুঁড়ো দিয়ে রাখুন। দেখবেন বড়িতে সারা বছর ঘরে থাকলেও হলুদের কারণে বড়িতে কখনোই পোকা ধরবে না, আপনাদের বড়ি একেবারে ফ্রেশ টাটকা থাকবে। গুড় শীতকালে তো খাওয়াই হয়, নানা রকম পিঠে পার্বণ, গুড় মিষ্টি জাতীয় যে খাবার থাকে, দেখা যায় তার চারপাশে পিঁপড়ে ঘোরাঘুরি করে। অনেক সময় গুড়ের মধ্যেও পিঁপড়ে লেগে গুড়টা নষ্ট করে দেয়। তাই একটি কাজ করবেন, গুড়ের পাত্রের আশেপাশে বা মিষ্টি জাতীয় খাবারের আশেপাশে কখনোই পিঁপড়ে ধরবে না। একটি পাত্রে সামান্য পরিমাণ আমি নিয়ে নিলাম ভিনিগার। একটি কাগজ ভিনিগারের মধ্যে ডুবিয়ে গুড়ের পাত্রের চারপাশে এইভাবে দেখুন আমি ভিনিগার লাগিয়ে দিচ্ছি। ভিনিগারের গন্ধটা এতটাই স্ট্রং হয় যে গন্ধের কারণে কখনোই পিঁপড়ে কিন্তু এর ধারে কাছে আসবে না, গুড় ভালো থাকবে। রান্না করতে করতে অনেক সময় দেখা যায় হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, তখন আমাদের চিন্তায় পড়তে হয়। একটি পুরনো ছুরি রেখে দিন। যারা বাড়িতে বয়স্ক মারা আছেন, গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলতে অনেকটা কষ্ট করতে হয়, সেক্ষেত্রে সেকেন্ডও সময় লাগবে না, কোনো রকম শক্তিরও প্রয়োজনে পুরনো একটি ছুরি গ্যাসের সিলিন্ডারের ক্যাপের মধ্যে ঢুকে হালকা করে টান দিন। দেখুন কত সহজে ক্যাপটা আমি খুলে নিতে পারলাম। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। টমেটো সস শেষ হয়ে গেলে টমেটো সসের খালি প্যাকেটটাকে আমরা কি করি, ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই টমেটো সসের খালি প্যাকেটটা আপনারা ভুলেও ফেলবেন না। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দেখুন আমি জল ভরে নিচ্ছি, পুরোটা ভর্তি করে জল ভরবো। তারপর এর ঢাকনাটা টাইট করে আটকে দেব। কি কাজে ব্যবহার করব এটাকে চলুন দেখে নিই। এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি এটাকে বের করে নিচ্ছি। একেবারে বরফ জমে গেছে। অনেক সময় আমরা চোট লাগে, আঘাত লাগে, ফুলে যায়, ব্যথা করে, ডাক্তাররা বরফ সেঁক দিতে বলে। আইস প্যাক প্রত্যেকের বাড়িতে থাকে না। এমার্জেন্সির সময় ব্যথার জায়গায় আপনারা এইভাবে বরফ জমিয়ে টমেটো সসের প্যাকেটটাকে আইস প্যাক হিসাবে কাজে লাগাতে পারেন। এমার্জেন্সি সময়ের জন্য আপনাদের ব্যথার জায়গায় আরাম দেবে, আইস প্যাক কেনার প্রয়োজন পড়বে না।
আমরা অনেক সময় রান্নাবাড়ি বসিয়ে কোনো কাজ করতে গেলে আমাদের কড়াই দেখা যায় এইভাবে পুড়ে যায়। পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে। তাই একটি কাজ করতে পারেন, পোড়া কড়াইটাকে গ্যাসের ওপর দিয়ে জল দিয়ে দিন। জলে কিছুটা ডিটারজেন্ট পাউডার, কিছুটা খাবার সোডা দিয়ে জলটাকে গরম করুন। এইভাবে একটু নাড়াচাড়া করুন। পোড়া যে কড়াই বা পোড়া পাত্র, পোড়াটা দেখবেন একেবারে উঠে যাবে। অনেকটা সময় ধরে আপনাদের মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। এইভাবে কিছু সময় করার পর গ্যাস বন্ধ করে দেব, কিছু সময় রাখবো। তারপর এই জলটাকে আমি ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। 90%-এরও বেশি পরিষ্কার আমার মাজা ঘষা ছাড়াই হয়ে গেছে। যে সামান্য একটু লেগে রয়েছে সেটাকে একটু স্কচব্রাইট দিয়ে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি। তাহলেই দেখুন কতটা সুন্দরভাবে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে কড়াইটি। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যেই ধরনের রূপোর অলংকার আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যেই ধরনের রূপোর অলংকারগুলো কালো হয়ে যায় ঘামের কারণে, নোংরার কারণে। সামান্য টমেটো সস দিয়ে নিন। টমেটো সস দিয়ে লাগিয়ে খুব ভালো করে কিছু সময় রেখে দিন। তারপর আমি এখানে একটি ব্রাশে সাবান লাগিয়ে নিয়েছি, বাসন মাজার সাবান। এইভাবে একটু ডলে নিচ্ছি, সাবান নোংরাটাকে দূর করবে। টমেটো সস আমাদের রূপোর অলংকারটাকে নতুনের মতো শাইন বা চকচকে করতে সাহায্য করবে। কিছু সময় ডলে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে এই ছোট ছোট টিপস আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি টিপসগুলি আপনাদেরও